দর্শক, আমরা বন্যা এবং বন্যা পরবর্তী দুর্ভোগ নিয়ে জানতে আমাদের প্রতিনিধিদের সাথে যুক্ত হব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি নোয়াখালী এবং কুমিল্লা থেকে। প্রথমেই চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন। শোভন, আসলে পানি আসলে কমছে, এটা আমরা বলছিলাম যে গত কয়েকদিনে বলছে যে পানি কমছে, কিন্তু একেবারে ধীর গতিতে পানি কমছে। সেখানে কোথাও 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, সর্বোচ্চ 2 ইঞ্চি পর্যন্ত কমছে। কিন্তু পানিগুলো যেদিকে যাওয়ার দরকার ছিল সেরকম যাওয়ার কোনো পথ না থাকার কারণে কিন্তু এই ধীরগতি পানিতে। তো আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে নোয়াখালী জেলা সদরের নিয়াজপুর ইউনিয়নের দেবীপুর নামে একটা এলাকায় আমরা এখানে আছি। এখানে এসে এখানকার যারা স্থানীয় লোকজন রয়েছে বা এখানে এসে যতটুকু দেখেছি, এখনও অনেক বাড়িতে পানি রয়েছে এবং যেগুলো রাস্তা রয়েছে সেগুলো এখনও পানির নিচে, কোথাও হাঁটু এবং হাঁটুর উপরে পর্যন্ত পানি রয়েছে। এখানে স্থানীয় যারা রয়েছে তারা যেটি বলছে যে গত 1 মাস পর্যন্তই কিন্তু একই রকম চিত্র এখানে চলমান রয়েছে এবং ইতোমধ্যে তারা বলছে যে শুধুমাত্র শুকনো কিছু খাওয়ার নানাভাবে তারা পেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনেকে বাড়িতে রান্নার যে কাজ করার দরকার, রান্না চুলোতে যে আগুন দেওয়ার দরকার, সেই জিনিসটা এখনো পর্যন্ত এই অঞ্চলের মানুষ পারেনি। সেটি এখনো পর্যন্ত তৈরি হয়নি কারো বাড়িতেই। এটা এখানকার স্থানীয় লোকজন যারা বলছে। আমরা এসেও দেখছি যে এখানে প্রত্যেকটি এলাকায় কিন্তু পানি রয়েছে এবং দেবীপুরের আশপাশে যতগুলো এলাকা রয়েছে প্রত্যেকটি এলাকাতে পানি রয়েছে। এখানে যে খালটি রয়েছে, খালর টইটুম্বুর, এখানে পানি যাচ্ছে এরকম কোনো স্রোত আমরা দেখতে পাচ্ছি না। এবং এই যে কিছুক্ষণ আগে এখানকার স্থানীয় কিছু লোকজনের সাথে আমরা কথা বলে যেটি জানতে পারলাম, তারা বলছে যে কয়েকটি এলাকা থেকে পানি কিছুটা কমেছে, সেগুলোর রাস্তাঘাটের অবস্থা কিন্তু একেবারে বেহাল। আমরা যে রাস্তাটিতে দাঁড়িয়ে রয়েছি এটির অবস্থা আর বেহাল। এর ফলে হচ্ছে রাস্তাটি খারাপ হওয়ার কারণে, যেহেতু সামনে খাল রয়েছে, ফলে দুই দিকের মানুষ জেলা শহরের সঙ্গে যে যাতায়াতের যে ব্যবস্থা সেটি অনেকটা ভেঙে পড়েছে। এরা এখান থেকে এসে একটা জায়গায় অপেক্ষা করতে হয়, অপর জায়গায় আবার ভিন্নভাবে যেতে হচ্ছে। হচ্ছে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ। সব মিলিয়ে আসলে নোয়াখালীতে এখনো 10 লাখের বেশি মানুষ কিন্তু পানিতে বন্দী রয়েছে। শোভন। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, আমরা নোয়াখালীর বন্যা পরিস্থিতি, বন্যা পরবর্তী পরিস্থিতি জানছিলাম। কুমিল্লায় কি অবস্থা দেখছেন? যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস, বেস্ট স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। শোভন, বন্যার আগে যে অবস্থা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। তবে পরিবর্তনটা কিন্তু এখন আসলে ভিন্ন দিক। মানুষের সমস্যা অনেক, জনদুর্ভোগ অনেক কিছুই বেড়েছে। আমরা যেখানটায় প্রথম দিন ভাঙন তৈরি ছিল আমরা সেখানটায় আছি। এখানে প্রথম দিন যে স্রোত ছিল সেটা কিন্তু এখন আর নেই। এখন হচ্ছে পানি অনেক নেমে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে গোমতী যে আমরা ভাঙনের সময় স্রোত দেখেছিলাম সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তবে এখানকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে তাদের ঘর বাড়ি সবকিছুই আসলে চলে গেছে এবং অনেকে ঘরে ফিরতে পেরেছেন, ঘরে ফিরে তারা পুনরায় ঘর তৈরি করার চেষ্টা করছেন। আবার অনেকে আবার ঘরে ফিরতে পারেননি, কারণ ঘরের মধ্যে এখনো পানি রয়ে গেছে। সেটা আমরা আসলে তাদের কাছ থেকে এসে জানতে পেরেছি। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী লেখাপড়া করতো এইসব উপজেলায়, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, তাদের বই পর্যন্ত এই বন্যার পানিতে আসলে ভেসে চলে গেছে। এখানে আসার পর তাদের সাথে কথা বলে আমরা এটুকু জানতে পেরেছি আসলে তারা যে লেখাপড়া করবে বা তারা আগামী দিনে ভালোভাবে বেঁচে থাকবে সেটুকু অবস্থাও কিন্তু তাদের এই মুহূর্তে নেই। আর বিশেষ করে কুমিল্লা দক্ষিণাঞ্চলের কথা যদি বলি, যেটা আসলে নোয়াখালী সীমান্ত মনোরগঞ্জ উপজেলা, সেখানে পানি ধীরে ধীরে কমছে। তবে এখনো কিন্তু পানির পরিমাণটা উত্তরাঞ্চলে যেভাবে কমেছে সেভাবে অনেকটা কমেনি। এতে করে কিন্তু সেখানকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাশাপাশি কুমিল্লা জেলায় আমরা যেটুকু জানতে পেরেছি 60,000 হেক্টর আপনার ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কিন্তু আসলে সাধারণ মানুষের উপর অনেকটা চাপ হয়ে গেছে। বিশেষ করে সরকারিভাবে যদিও তালিকা করা হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদেরকে পুনর্বাসনের এখনো কিন্তু দৃশ্যত আমরা পদক্ষেপ সেভাবে দেখতে পাইনি। আমরা যদি একটু আপনাকে দেখাতে চাই, আপনি দেখছেন যে বাড়িগুলো, এখানে যে বাড়িগুলো, সেই বাড়িগুলোও কিন্তু আসলে এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। মানুষজন কিন্তু দেখছেন যে আপনি দাঁড়িয়ে আছে, বাড়ির পাশে গাছের নিচে আশ্রয় নিয়েছে, কেউ আবার বাঁধের মধ্যে রয়েছে। আমরা আসার সময় তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আমাদের যে বাড়িটুকু বন্যার আগে আমরা দেখেছিলাম সেই বাড়িটুকু কিন্তু আসলে এখন আর নেই, এখন যাওয়ারও আসলে আমাদের জায়গা নেই। বাড়ি করা ছাড়া সেখানে ফেরারও কোনো আমাদের পথ নেই। যেখানে যেভাবে তাগুটা নিয়েছি সেখানে রয়ে গেছি। সরকারিভাবে যদি আমাদেরকে সহযোগিতা করা হয় তাহলে আমরা আসলে আমাদের এই বাড়িগুলোতে ফিরতে পারবো। আসলে সবকিছু মিলিয়ে বলা যায় যে এখানে কুমিল্লার যে চিত্রটা, মানবিক অনেক বিপর্যয় হয়েছে। এই বন্যার যে ভাঙন সেটা হয়তো পানি হয়তো থেমে গেছে, কিন্তু এখানে মানুষের যে ঘর বাড়ি হারিয়েছে সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত তারা সেভাবে মাথা গুঁজার যে ঠাইটুকু সেইটুকু আসলে তাদের এখনো অবস্থান তৈরি হয়নি। তো এক্ষেত্রে তারা দ্রুত দাবি জানিয়েছেন সরকারিভাবে যদি পুনর্বাসনের দ্রুত ব্যবস্থা নেয় তাহলেই তারা ঘরে ফিরতে পারবেন। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। শোভন। জাহিদ, আপনাকে ধন্যবাদ।